নম করো, নম করো, পয়সাটাকে নম করো, করো। এবার দাও, ছোড়ো। কি খাচ্ছে নিম্মু একা একা? নতুন বছর, নতুন দিনে, নতুন ব্লগে আমি কল্পনা তোমাদের কাছে নিয়ে এসেছি। শুভ সকাল বন্ধুরা। সকাল সকাল কুট্টুস হাতে নতুন ঘড়ি পরে শুয়ে আছে, বেলা বাজে 7:30। সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষ। হ্যাঁ, তোমাদের কাছে ব্লগটা অনেকটাই দেরিতে চলে এসেছে, নববর্ষ অনেক দিন আগে চলে গেছে, কিন্তু হ্যাঁ, যেহেতু দেরি করে এসেছে তোমাদের কাছে নতুন করে আরও একবার শুভ নববর্ষ। সকাল সকাল ঘরের কাজকর্ম করতে কার না ভালো লাগে বলো? হ্যাঁ, আমার কিন্তু মোটেও ভালো লাগে না। কেন জানো তো? আজকের দিনটা আমি খুব মিস করি আমার বাবার বাড়িটা। আমার বাবার বাড়ি নবদ্বীপ, তোমরা তো জানো নবদ্বীপের মা গঙ্গার কথা। আমরা প্রতিবার পয়লা বৈশাখের দিনকে সকালবেলায় মায়ের সাথে হাত ধরে গঙ্গা যেতাম স্নান করতে। এবং আমি বলে না, প্রত্যেকটা মানুষ আমাদের ওখানে, গ্রামের হোক শহরের হোক, সবাই আমরা সকালবেলায় গঙ্গা স্নান করতে যেতাম। এটা কিন্তু আমাদের জন্য একটা অনেক বড় পাওনা ছিল। আর আমরা বলতাম সারা বছরের পাপ মা গঙ্গাকে বছরের প্রথমে ধুয়ে পরিষ্কার হয়ে আবার নতুন করে আমরা দিন শুরু করি। তো সেই দিনটা খুব মিস করি। বাড়িতে এসে মা ছাতু দিত, ছাতু, কলা, মুড়ি, চিড়ে, দই, খই এগুলো দিত। অনেক রকম রান্না হতো আমাদের বাড়িতে। সে একটা হইচই রমরম, চারিদিকের পরিবেশটা আনন্দে আনন্দে ভরে যেত। কিন্তু সবটাই যেন বদলে গেছে। রান্নার ধারে কাছে পর্যন্ত যেতে হতো না। নতুন জামা কাপড় পরে সারাদিন ঘুরে ঘুরে বেড়াতাম, এর সঙ্গে তার সঙ্গে দেখা করা, মানে সেই যে দিনগুলো খুব মিস করি। আর আজকে শ্বশুরবাড়ি পয়লা বৈশাখের দিনকে দেখো, সকালবেলায় উঠে সেই পরিবর্তন কত, রান্না বান্না ঘরের কাজ সমস্ত কিছুই একটা মেয়েকে কিন্তু সারতে হয়। তো সেটাই হচ্ছে আগেরকার আর এখনকার দিনের মধ্যে পার্থক্য। তাই আজকের দিনটা আমি সত্যি ভীষণ মিস করি। যাই হোক, কথা বলতে বলতে সময় চলে যায়। তোমাদের বললাম না যে আজকে অনেকটাই মানে পয়লা বৈশাখের দিন হলে কী হবে, মানে মনের ভিতরে অনেকটা জল খেলা করছে, কী হবে কী হবে, বলবো। এখন কুট্টুসের খাবারটা বানিয়ে নিই। তো আমি একটু ঝিঙে নিয়ে এসেছি। আর জানোই তো তোমরা যে ডাল আর চাল আমার প্রতিদিনের খিচুড়িতে থাকেই। তো আজকে আমি ওপরের গ্যাসেই বসিয়ে দেবো। ডালে চালে বসিয়ে দিয়ে একটু নুন হলুদ দিয়ে দিয়েছি, ব্যাস তাহলেই হলো। যাই হোক, ছেলের খাবারটা রেডি করে নিই। ছেলে ঘুমাচ্ছে এখনও, ও উঠে গেলে ওকে খাইয়ে দেবো। তারপরে আমার আরও কাজ আছে, সেগুলো করতে হবে। আর আজকে যেহেতু ওপরে আমি খাবার বসিয়ে দিয়েছি, তো আমি নিশ্চিন্ত করে ঘরের কাজগুলো টুকটুক করে করতে পারবো। এই হচ্ছে আমার আজকে সুবিধাজনক কাজ আর কি। আর একটু পরে জানতে পারবে আজকে আরও সুন্দর সুন্দর অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটাকে স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, আশা করো তোমাদের ভালোই লাগবে। পয়লা বৈশাখের দিনটা আমার কেমন করে কাটলো। কুট্টুসকে একটু পড়তে বসিয়েছি, বছরের প্রথম দিন। আমি হচ্ছে একটুখানি বসে বসে লিখছে, তো ভালো লাগছিলো। ও বসে বসে লিখছিল, আমি মানে একদিকে কাজ করছিলাম, পড়াচ্ছিলাম। এই জিনিসটাই আমি প্রত্যেকটা মানুষকে বোঝাতে পারিনি যে এক জায়গায় চাষ আর এক জায়গায় বাস কোনো দিনও হয় না। আমি নিচতলায় রান্না করবো, আমার ছেলে উপরে বসে বসে পড়বে। এত বড় আমার ছেলে হয়ে যায়নি যে আমি এক জায়গায় কাজ করবো এক জায়গায় এসে পড়বে, এটা হতে পারে না। কিন্তু দেখো, আমি যদি এখানে বসে বসে কাজ করি আর এখানে যদি আমার ছেলে পড়ে, অবভিয়াসলি পড়বে। আমি কিন্তু এক জায়গায় কাজ করছি আর ও কিন্তু উপরে বসে বসে একা একা পড়ছে, না পারলে আমাকে ডাকছে, মা আমি পারছি না। এটাই আমি বোঝাতে চেয়েছিলাম। আর সাধারণ গৃহবধূ হিসাবে আমি যতটা পারার চেষ্টা করি আমি করি। এই যে কুট্টুসের খাবার নিয়ে নিয়েছি, এখন ওকে পড়ানো হয়ে গেছে। কিন্তু আমি কোথায় যাব জানো আজকে? গুড মর্নিং ফ্রেন্ডস, শুভ সকাল। সবাইকে জানাচ্ছি আমার তরফ থেকে শুভ নববর্ষ। সবাইকে আমার নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, গুরুজনদের অনেক প্রণাম এবং ছোটদের আমার অনেক ভালোবাসা। আর আমার সমবয়সী সবাইকে ভালোবাসা জানিয়ে আজকের আবার নতুন করে একটা বছর, নতুন দিন শুরু করছি। তো আজকে যেহেতু রবিবারের দিন, হ্যাঁ বাবা, তো সকালবেলা স্নান টান করে নিয়েছি, ঠাকুর পুজো দেবো। এই যে এখন ঠাকুরকে পুজো দেবো। আর আজকে একটুখানি বাপের বাড়ি যাব, নতুন বছর, তো ছেলেকে নিয়ে একটুখানি ঘুরতে যাব। তো চলো, তোমাদের সাথেও নিয়ে যাবো। অনেকক্ষণ ধরে ব্লগটা শুরু করেছি কিন্তু সামনে আসতে পারিনি। তো সবাই সঙ্গে থাকো আর ব্লগটা পুরো কন্টিনিউ করো, আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। আর আমি ঠাকুরের জন্য কটা পোশাক কিনেছি, যেহেতু আমরা নতুন বছর পরিধান করি আজকের দিনে, বাঙালিদের নিয়ম। এই দেখো আমি ঠাকুরের জন্য কি কিনেছি। তো একটা ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে আমি না মানে
হনুমান ঠাকুরের জন্য কিনতেই ভুলে গেছি, ফটো ফ্রেমের জন্য। এই হচ্ছে আমার মা লক্ষ্মীর ড্রেস, লক্ষ্মী নারায়ণের জন্য এটা কিনেছি। এই দেখো পিঙ্ক পিঙ্ক লাল লাল, এটা হচ্ছে মা লক্ষ্মী, আর এটা হচ্ছে আমাদের লোকনাথের জন্য। কেমন হয়েছে বলবে। চলো ঠাকুরকে সাজিয়ে নি, তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে? আগে ঠাকুরকে পুজোটা দিয়ে নি, তারপরে আসছি। তো ঘরের পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে, দেখো। আর কেমন লাগছে আমার ঠাকুরকে নতুন পোশাক পরিয়ে। বেলা এখন কিন্তু 10:30 বেজে গেছে। চলো, তো এই যে রেডি হয়ে গেছে, এখন বেরোচ্ছি। কিছুই নিইনি, বিকেলবেলায় চলে আসবো বলে একটা শুধু ব্যাগটা নিয়েছি, আর কিছুই নিয়ে যাইনি। চলো যাওয়া যাক এখন। কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলবে, ঠিক আছে? চলো। সবচেয়ে মজার কথা, আমি প্রত্যেকবার যতবার বাপের বাড়ি যাই আমি অটো করেই যাই, আর অটো করে যেতে যেতে তোমাদের কুট্টুস কিন্তু ঘুমিয়ে পড়ে। ওকে নিয়ে এইভাবে আমার যেতে হয়, কিন্তু ঘাটের সামনে যখনই আসে কুট্টুসকে উঠিয়ে দিই। আর প্রচণ্ড রোদ, আর মা গঙ্গাকে প্রত্যেকবার একটা শিকে দেবেই। তো দেখো দিয়ে নম করে দিয়ে দিল। আর তোমাদের একবার শোনাই। কথা বলাই হয়নি, চলে এসেছি অনেকক্ষণ আগে দিদির বাড়িতে একটু পরে যাবো, তার আগে এসেছি দিদির বাড়িতে। আর ওই যে দেখতেই পাচ্ছ দিদির ঘরের মধ্যে দুটো আমার দিদির মেয়ে আর আমার ছেলে দুষ্টুমি করছে। কুটুস ওদের দেখা আমি কী কী রান্না করছি এখন। দিদিকে বললাম তুই সর, আমি একটু করে দিই। সবসময় তুই একাই করিস, আমি বসে বসে শুধু খাই, আজকে আমি একটুখানি করি, তুই খা। তো দেখাই তোমাদের কী করছি। তো দিদির যেহেতু দোকান আছে, তো ওদের দোকানে পুজো হয়। তো এখানে এখন হচ্ছে ঢ্যাঁড়স ভাজা, আর এখানে হচ্ছে আলু ভাজা, পটল ভাজা, আর কুমড়ো ভাজা। এখানে হচ্ছে টকের ডাল হয়েছে, আর এখানে আমের চাটনি আমি সেদ্ধ করতে দিয়েছি। এখানে উচ্ছে ভাজা এখনও হবে, আর আমাদের কাতলা মাছ নিয়ে এসছে। এই যে কাতলা মাছটা, রুই মাছ আমি জানি, রুই না কাতলা রে, রুই না কাতলা, এটা রুই, কাতলা মাছ না, হ্যাঁ কাতলা মাছের ঝোল হবে। ব্যাস, এই হচ্ছে আজকের মেনু। তারপরে আমার বাড়িতেও যাবো একটুখানি। এখানে কতগুলো কুলেখাড়া আছে। তো দিদি রান্নাঘরটা একটুখানি, তো অল্প জায়গার মধ্যে। এদিকে মাছ ভাজা হচ্ছে, সেই সময় আমার দিদি আমাকে ডেকে বলছে শিগগিরই আয় বুনু, একটা জিনিস দেখে যা। কি খাচ্ছে নিমত একা একা? কি সুন্দর নিমত খেতে বসেছে একা একা। আমি খাইয়ে দিই বাবা। সারাটা দিন কাটানোর পরে বিকেলবেলায় মা, দিদি, আমি সবাই মিলে আমরা একটু গেলাম পোড়ামাতলায়। মা পোড়ামা, এটা মন্দির। আর তোমাদের এখানে আর একটা মন্দির দর্শন করা। এখানে কিন্তু আমাদের 3টে ঠাকুর আছে, তিলেশ্বর শিব ঠাকুর, আর তার সঙ্গে কিন্তু মা পোড়ামা, আর তার সঙ্গে আছে মা ভবতারিণী। ভবতারিণীর ভোগ যেন মাছ ছাড়া হয় না, প্রত্যেক দিন একটা করে ওকে শোল মাছ দিতে হয়। তো এই যে আমাদের মা ভবতারিণীর মূর্তি, খুবই সুন্দর। তো তারপরে টুকিটাকি কেনাকাটা, আর কুট্টুস তো আছেই, খেলনার দোকান না ছাড়া ছাড়বে না। তো এই পথে আমি বাড়ি চলে এসেছি, বাট ততক্ষণে আমার যা পরিস্থিতি তোমাদের বাড়িতে গিয়ে শেয়ার করব। চলো বাড়ি যাই। বাড়ি এসেছি সেই 8:15-তে। আজকে বাড়ি আসতে খুবই সমস্যা হয়েছে, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি একটাই কারণে। প্রচণ্ড পরিমাণে আজকে গাড়ির প্রবলেম ছিল, যেহেতু পয়লা বৈশাখ, সেই জন্য সারাটা দিন যেভাবে ধৈর্য গেল। তারপরে এসে বাড়িতে এখন হয়তো সাউন্ডে তোমরা অনেক গম গম আওয়াজ পাবে পাখার হাওয়ার জন্য। তারপরে আমি আর পাচ্ছি না পাখার হাওয়াটা বন্ধ করতে, এতটাই গরম লাগছে। আই হোপ আজকের ভিডিও তোমাদের অনেক ভালো লেগেছে। এখন তোমাদের কুট্টু যে খেলনাটা নিয়েছে তোমাদের দেখাই।
দেখো একটা বড় বন্দুক কিনে বসে আছে, একটা বাঁশি কিনে বসে আছে। আর আমি যে কেনাকাটা করতে গেছি তোমরা দেখতে পেলে যে কিছু কেনাকাটা করেছি, সেটা তোমাদের সাথে এই মুহূর্তে শেয়ার করবো না, পরে যে কোনো একটা ভিডিও তোমাদের দেখিয়ে দেবো আমি কী কিনেছি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক দেন, শেয়ার সাবস্ক্রাইব করে দিন। আজকে ভিডিওটা টাটা, আগামীকাল নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো।